নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা আলুর টেস্টি রেসিপি। এইরকম আলুর রেসিপি কিন্তু গরম গরম ভাত বলো বা রুটি পরোটা লুচি সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা আলু নিয়ে এইরকম মোটা মোটা করে কিন্তু কেটে নিয়েছি। সমস্ত আলুগুলো দেখো নতুন আলু, সেই জন্য খোসা সমেতই কেটে নিয়েছি এইভাবে মোটা মোটা করে। প্রথমে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে দেখো এইদিকে 1 চামচের মতো গোটা জিরে, 1 চামচের মতো গোলমরিচ আর 1 চামচের মতো আমি গোটা ধনে নিয়েছি। এই মশলাটা আমি করে নেব। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা আমি এর মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে দেওয়ার পরে দেখো আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দেবো। খুব কম পরিমাণে জল দেবো, তার সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। খুব কম পরিমাণ জল দিয়ে এটাকে একটু বেশ দানা দানা থাকবে সেরকমভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। দেখো আমি চামচে করে উঠিয়ে দেখাচ্ছি। দেখো এই রকমই পেস্টটা করে নিতে হবে। একদম ফাইন পেস্ট করা যাবে না, কিন্তু একটু দরদরা বা একটু মোটা মোটা থাকবে সেরকমই। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল 2 চামচের মতো দিয়ে দিলাম। 2 চামচ সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। কিছুটা আমি জোয়ান দিয়ে দিলাম, একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো আমি আলুগুলো দিয়ে দেবো। তোমরা যদি চাও তো এর মধ্যে হিংও দিতে পারো। তারপরে আলুগুলো দিয়ে দেওয়ার পরে দেখো বেশ ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে প্রথমে। এখন নতুন আলু, এটাতে মাটি খুব থাকে, সেই জন্য খুব ভালো করে প্রথমে কিন্তু ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। তারপরে দেখো এইটা আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি। এইবার আমি পরিমাণ মতো এটাতে নুন দিয়ে দেবো আর 1 চামচের মতো এর মধ্যে আমি হলুদ দেবো। হলুদটা খুব বেশি দেব না, কেন কি ওই মশলাটাতেই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর আলুটা খেতেও ভীষণ ভালো লাগবে। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দেখো লো ফ্লেম করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। বেশ কিছুক্ষণ পরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি। আর একটুখানি এটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলুটা মোটামুটি আমার 60-70% ভাজা বা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ওই মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা আমি একটুখানি হালকা জল দিয়ে বেটে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু ভেজে নিতে হবে। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু আলু ভাজাটা ভীষণভাবে টেস্ট হয়। দেখো একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে আবার আমি এটা ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দিলাম। ঢাকা খুলে দেখো এটাকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো আলুটা প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু তেল দিইনি, এটাকে আমি লো ফ্লেম করে কিন্তু সমানে ভেজে যাচ্ছি। এটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কি হবে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই মশলা দিয়ে ভাজা করলে কিন্তু খেতে গরম গরম রুটি পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কিছুটা ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা ছড়িয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আরও এটাকে আমি ভেজে নেব। তোমরা তো নানা রকমভাবে আলু ভাজা বা আলু ভুজিয়া খেয়ে থাকো। এইভাবে একদিন রসুন দিয়ে বা এই মশলা দিয়ে ভেজে বানিয়ে খেয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। এখন যেহেতু নতুন আলু, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এটা ভেজে নিয়ে গরম গরম খাও, দেখো খেতে অসম্ভব ভালো লাগবে।
এটাকে কিন্তু আমি লো ফ্লেম করে সমানে কিন্তু ভেজে যাচ্ছি। দেখো ধনে পাতাটাও আলুর মধ্যে মিশে গেছে। আমি উঠিয়ে দেখো দেখাচ্ছি কত সুন্দর আর কত টেস্টি তরকারিটা হয়েছে। দেখো আমার হয়ে গেছে। এবারে গরম গরম আমি সার্ভ করে দেবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।